মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেল ফাহমিদা তাহসিন কিয়ার। সংসারের অশান্তি আর নির্যাতনে ক্লান্ত হয়ে কিছুদিন আগেই তিনি বাবাকে জানিয়েছিলেন, আমি আর সংসারটা চালাতে পারছি না, বাড়ি ফিরে আসতে চাই। কিন্তু পরিবার তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিয়েছিল স্বামীর ঘরে। আজ সেই সিদ্ধান্তের খেসারত দিতে হলো মর্মান্তিকভাবে প্রাণ হারিয়ে। বুধবার ১৩ই আগস্ট ২০২৫ দিবাগত রাত রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টের ৫৮৩ নম্বর ফ্ল্যাটে স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটেছিল তা আজও যেন রহস্যে ঘেরা। রাত ২টার দিকে স্বামী সিফাত আলী ফোন করে শাশুড়ি নাজমা বেগমকে জানান কেয়া তো অসুস্থ। প্রথমে একটু অস্পষ্ট করে কথা বললেও কিছুক্ষণ পর তিনি বলেন কেয়া আর বেঁচে নেই। তড়িঘড়ি করে নাজমা বেগম ও স্বামী রফিকুল ইসলাম বাসায় পৌঁছান। দেখেন সিফাত কেয়াকে নিয়ে প্রান্তপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা কেয়াকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঘটনার কিছুক্ষণের মধ্যেই সিফাত আলী পালিয়ে যান। পরে পরিবার বাসায় ফিরে দেখে সিফাত তালা মেরে উধাও হয়ে গেছে। ফাহমিদার বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন, সিফাত আলী ছিলেন অত্যন্ত বদমেজাজি এবং প্রায়ই তাদের সন্তানদের সামনে ফাহমিদার সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করতেন। তিনি বলেন, সিফাত নিজে কিছু করে না, পারিবারিক সম্পত্তি নিয়ে তার ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই বলি হয়েছে আমাদের মেয়ে। রফিকুল আরও বলেন, ফাহমিদা কয়েকদিন আগে তাকে ফোন করে বলেছেন তিনি আর সংসারটা চালাতে পারছেন না এবং বাড়ি ফিরে আসতে চান। কিন্তু পরিবার তাকে বুঝিয়ে সুঝিয়ে সংসার করতে উৎসাহিত করে। রফিকুল আক্ষেপ করে বলেন, আমরা ভুল করেছি, আজ তার খেসারত আমার মেয়ে দিয়ে গেল। রফিকুল ইসলাম দৃঢ়ভাবে দাবি করেন ফাহমিদাকে হত্যা করা হয়েছে।